নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মুরগির কাঁচা ডিম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি ফুটন্ত গরম জলে যে কাঁচা ডিম দিয়ে যে রেসিপিটা বানাবো, তো তার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আপনাদের পছন্দ মতন মশলা ব্যবহার করতে পারেন, তো আমি আমার মতন করে করছি। তবে এইভাবে করবেন, দেখবেন আর খরচাও কম আর স্বাদেও কিন্তু অসাধারণ হবে। তো যাই হোক, এখানে আমি কিন্তু 1 চামচ মতন বেসন গুঁড়ো নিয়ে নিয়েছি, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি নিয়েছি। আর এখানে কিন্তু আমি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে, আলুটা সিদ্ধ রয়েছে। তো যাই হোক, এর মধ্যে আমি কিন্তু এবার একটুখানি টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। এটা আমি একটা পেস্ট করে নেবো, ঠিক আছে। টমেটো কেচাপটা দিয়ে নিই। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু আদা, রসুন, পেঁয়াজ সেগুলো ব্যবহার করতে পারেন, তো আমি অত ঝামেলায় যাচ্ছি না। আর এই বেসন 1 চামচ দেওয়ার চেষ্টা করবেন, মানে মোটমাট যেরকমভাবে করছি সেরকমভাবে করার চেষ্টা করবে, এতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। তো যাই হোক, এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলু সিদ্ধটা যেরকম আছে সেরকমই থাকবে। এটাও কিন্তু গোলা হয়ে গেছে, ব্যাটারটাও। আপনারা মনে করছেন যে এখানে এর মধ্যে কয়েকটা দলা দলা রয়েছে, তো এতে কোনো অসুবিধা নেই। রান্না করার সময় সব ঠিক হয়ে যাবে, কষানোর সময়। তো যাই হোক, এবারে এটা হয়ে গেল। তো বন্ধুরা, আমি কিন্তু এবার ডিমখানা ভেঙে নেব। আপনারা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন, আমি কিন্তু হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমগুলো একটুখানি ছোট ছোট, এটা বাড়ির ডিম। আপনারা নর্মাল ডিম নিয়েও করতে পারেন, যে কোনো ডিম নিয়েও করতে পারেন। এটাও ভেঙে নেব। এটা ভাঙা হয়ে গেছে, এটাও ভেঙে নেব। এটাও কিন্তু ভাঙা হয়ে গেছে। ব্যাস, এগুলো এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে কড়াইতে করে জল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো জলটা কিন্তু ফুটে গেছে। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তবে জলটা কিন্তু ভালোভাবে ফুটাতে হবে, ফুটন্ত হতে হবে। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি জলের মধ্যে কাঁচা ডিমগুলো দিয়ে দেবো, মুরগির কাঁচা ডিমগুলো। এইভাবে কিন্তু থাকবে। এইভাবে কিন্তু থাকবে, আর আমি জলটা কিন্তু ফুটাবো না। তো এইগুলো এবার ডিমগুলো আস্তে আস্তে করে একটুখানি নাড়াচাড়া করে ভেঙে দেবো, যাতে ভেতরটাও যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো, সিদ্ধ করতে লাগবে না। এগুলো ভেঙে দিলাম। তো এইভাবেই থাকবে ফুটন্ত গরম জলের মধ্যে 10 মিনিট মতন থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমগুলো, বাড়তি জলগুলো আর কি ফেলে দেবো। এবার আমি এই ছাঁকনির মধ্যে যেটা রয়েছে সেটা আমি সাইড করে রেখে দেবো। আমি কিন্তু এই দেখুন কড়াইটার মধ্যে কিন্তু লেগে রয়েছে, কড়াইটা কিন্তু আমি আর এক্সট্রা করে ধোবো না, ডিম লেগে রয়েছে, তো আমি আর ধুবো না, ঠিক আছে। তো এর মধ্যেই নিয়ে নিলাম দেখুন। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেবো। এবারে এই ডিমগুলো এর মধ্যে সব নিয়ে নিলাম কড়াইটার মধ্যে। এবার আমি এর মধ্যে 4 চামচ মানে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিলাম। যে ব্যাটারটা করে রেখেছিলাম বন্ধুরা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে।
এবার এটাও দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু ম্যাগির মশলা ব্যবহার করছি, দেখুন এটাও দিয়ে দিচ্ছি। এটা আমি আর বলিনি, 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার এইগুলোকে কিন্তু একসঙ্গে জাস্ট 2-3 মিনিট কষাতে হবে, ঠিক আছে? কষাতে হবে কিন্তু এগুলো সব একসঙ্গে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। তো এইভাবে আমি কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু একটু জল দিতে হবে। আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে করে নিচ্ছি, সুন্দর হালকা ভেজে 2-3 মিনিট কিন্তু। মশলাটা কিন্তু 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, বেশি না কিন্তু, আমি 1 কাপই জল দিয়েছি। আর এই জলটা কিন্তু ওই বাটি ধোয়ার জল, বাটির মধ্যে যে মশলাটা লেগেছিলো এক্সট্রা, আপনারা ফ্রেশ জলও দিতে পারেন। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। এটা আপনারা গরম ভাতে বা রুটি, লুচি, পরোটা যাই বলুন না কেন দুর্দান্ত লাগবে খেতে। দারুণ নয়, অসাধারণ লাগবে খেতে, স্বাদ কিন্তু অসাধারণ হবে। আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই করেছি। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গেছে, পুরো ডিমটাও পুরো মিহি মতন পেস্ট মতন হয়ে গেছে, বেসনটা আলুটাও সুন্দর মিহি মতন হয়ে গেছে, একসঙ্গে হয়ে গেছে। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আর এটা কিন্তু এরকমই রাখতে হবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।